হ্যালো এভরিওয়ান, আজ হলো সেপ্টেম্বরের 2 তারিখ। আর আজকে আমরা বাড়িতে সবাই মিলে মানে বাবার বাড়ির সবাই মিলে বড় মার বার্থডে সেলিব্রেশন করব। বড় মা বলতে আমার ঠাকুমার মা। তো বড় মার 100+ মানে 100 ওভার হয়ে গেছে, কিন্তু কত হয়েছে এবার আগেকার মানুষ, এবার আমরা তো সঠিকটা বলতে পারবো না না যে ঠিক কত বয়সটা হয়েছে, কারণ তখনকার তো এই বার্থ সার্টিফিকেট বলো বা অন্য কোনো সার্টিফিকেট বলো সেইভাবে তো আর রাখা থাকে না যে দেখে বলতে পারবো হিসাব করে। তবে 100 ওভার হয়ে গিয়েছে, 100-র অনেক বেশি হয়েছে। এখনও কিন্তু ভালোভাবে কিন্তু বেঁচে আছে, সুস্থ সবল আছে এবং মানে নিজে হাতে সমস্ত কিন্তু কাজকর্ম কিন্তু সব কিছু করতে পারে, যদিও করতে হয় না কিন্তু মানে করতে পারবে মানে। তবে হ্যাঁ, একটা প্রবলেম, এমনি শরীর তো বয়স হয়ে গেলে শরীর তো খারাপ করবে, কিন্তু বড় মা যেভাবে ফিট আছে, আমার তো এখনই পায়ে ব্যথা করে, পা যন্ত্রণা করে, সিঁড়ি দিয়ে উঠতে নামতে গেলে কষ্ট হয়, সেই জায়গায় বড় মা একদম ফিট। মানে আমরা মনে হয় 40 বছরও যাবো না, সে জায়গায় 100 বছরের কথা তো আমরা ভাবতেই পারি না। 30 বছর তো আমার হতেই চললো, আর 10 বছর কি 20 বছর হয়তো বাঁচবো। তার জন্যে আয়োজন যাতে বড় মাকে খুশি করা যায়। আসলে কোনো দিন তো এরকম কিছু হয়নি, আর আগেকার মানুষদের কি আমাদেরই কখনো এরকম হয়নি। আমার এর আগের বছরে আমার জন্মদিন করা হয়েছিল, মানে লোকজন বলে না, তবে আমি কেক কেটেছিলাম, এইসব জিনিসটা হয়েছিল, বা সব রকম মানে ভাজা রান্না করে আমাকে দিয়েছিল। তার আগে আমার কোনো দিনও জন্মদিন করা হয়েছিল না, তো সেই জায়গায় আমাদের নিজেদেরই কখনো হয় না। আর কারোরই দেখবে জন্মদিনের বা কিছু মানে করলে দেখবে মনটা প্রচণ্ড খুশি থাকে। তো বড় মা, আমরা তো সবাই চাই যে আরও বাঁচুক, মানে ঋষি বড় হয়ে যাক, বড় মা বেঁচে থাকুক। দাদু তো চলে গেল, কিছু তো করার নেই বলো, দাদু চলে গেল, এটা ভেবেই খুব কষ্ট হয়। তবে হ্যাঁ, মানে সময় সময় না মনেই হয় না যে মানুষটা নেই, মনে হয় যেন আমাদের সাথেই আছে। তো ঋষি বেলুনটা ফুলিয়েছে, আর ঋষিকে আমি কিন্তু মানে যেরকম প্রতিদিন আসে, আমি না ভাবিনি যেসব কেক ফেক আনবে, এত কিছু আয়োজন হবে, এত কিছু ভাবিনি। মা আমাদেরকে খেতে বলেছিল, তো আমি ওইটুকুই মানে জানতাম। আমি কিন্তু কোনো রকম জামা টামাও পরে আসিনি, যেটা প্রতিদিন রেগুলার পরে সেটাই পরে এসেছি। কালকে তো তেল দিয়েছিলাম, দেখেছিলাম মাথায়, তেলটা সকালবেলা শ্যাম্পু করার সময়ও পাইনি, মাথায় তেল দেওয়া ছিল, বাজে লাগছিল আমাকে। এখানে দেখো বড়মার শাড়িটাকে ভালো করে ভাঁজ করছে, কতবার যে ভাঁজ করে করে মার ভাঙালো তার নাই ঠিক। আমার অত ধৈর্য নেই, আমরা অত পারবো না। আগেকার মানুষদের ব্যাপারই আলাদা হয়। আর বড় মার চুলগুলো এখনও আমি ছোটো থাকতে যেরকম দেখেছি এখনও ঠিক সেই রকমই আছে। আর আমার মাথায় দেখো চুলের জন্য কত কিছু করতে হচ্ছে, চুলই থাকছে না, চুল পড়ে যাচ্ছে। তো ঋষিকে স্কুল থেকে আনার পরে ঋষিকে লেখাতে বসেছি, কারণ বিকালবেলা আবার ওর পড়া আছে। এখানে বেলুন ফোলানো চলছিল, আর রান্না বান্না করতে ঠাকমা কেটে কুটে দিয়েছে, আমি কিছুই করিনি, আমি শুধু ওই 2-1টা বেলুন ফুলিয়ে দিয়েছি। আমাকে বলছিল, কিন্তু আমি কোনো কিছুই করি না। আসলে বাড়িতে ধরো কাজকর্ম করে এসেছি, তারপরে আসলে এই সময়টা ঋষিকে স্কুলে দিয়ে আমি একটুখানি শুয়ে বসে থাকি। কখনো হয়তো 12টার দিকটা একটু খুব ঘুম পাই, তখন হয়তো একটুখানি চোখ বুজে থাকলাম, এরকম করি। তারপরে 1:45-র সময় ঋষিকে স্কুল থেকে নিয়ে আমি বাড়ি চলে আসি। ওইটুকুই, মানে ওই 1 ঘন্টায় আমি একটুখানি রেস্ট, ওই 1 থেকে 1.5 ঘন্টা আমি রেস্টটা পাই। রেস্ট বলতে ওই শুয়ে বসে এরকম থাকা। তো বাড়িতে কাজ, ধরো বাড়ি থেকে সমস্ত কাজ, রান্না বান্না, ঘর ঝাড় মোছ সব কিছু করে, মানে যাবতীয় যা সংসারের কাজ থেকে সব কিছু করেই কিন্তু ঋষিকে স্কুলে দিতে আসি। আর তারপরে এই সময়টা এসে আর আমার কিছু করতে ইচ্ছে করে না। তো এটা তো অনেক বাজছে তখন, আর আমাদের খেতে বড় মাকে খাবার দিতে গিয়েও দেরি হয়ে গিয়েছিল, যেহেতু রান্না বান্না অনেক, গ্যাস একটা, আবার ছোটো জায়গা। আর ঠাকমা রান্না করছিল, এই ঠাকমা কেটে কুটে দিয়েছে, ঠাকমা কিছুটা রান্না করেছে আর ঠাকমার বোন রান্না করেছে, তো দুজন মিলেই করেছে। আর আমাদের মানে আমি তো কিছু করিনি, মাও টুকিটাকি কিছু করেছে, মাও রান্নার দিকে অত যায়নি, ওই টুকিটাকি কিছু করেছে, হয়তো কেটে বেছে দেওয়া এগুলো হয়তো কিছু করেছে। আর ঠাকুমা একাই মানে এক্সপার্ট বলতে পারো। আগে তো ঠাকুমা প্রচুর মানুষের রান্না করেছে, এখন পারে না, আমি একটু কষ্ট হয়ে যায়, বয়স হচ্ছে। তো সেই তুলনায় বড় মা এখনও বড়ি তৈরি করে, ভাবো,
মানে বড়ি দেয়, বড়ি তৈরি করে বলছি, বড়ি দেয়, বড়ি দিতে পারে, ঝাঁটার কাঠি করতে পারে, মানে কত কাজ করতে পারে। আমি তো সব কিছুই পারি না। তো ঋষি এই যে গরম লাগছিল তার জন্য ঋষি এদিকে খালি গায়ে করে দিয়েছি। আর বেলুনগুলো ও কি সুন্দর বেলুন ফোলালো জানো, 2টো বেলুন ফুলিয়েছে খুব সুন্দর করে। তারও ঠাকুমার একটা বোনকে বলা হয়েছিল, মানে ঠাকুমা 2 বোনকেই বলা হয়েছিল, তো ছিল না, ওই ঠাকুমাটা ছিল না আমাদের এখানেই মানে এদিকেই বাড়ি, তো ওই ঠাকুমাটা ছিল না। আর দুজনও বলা হয়েছিল, কিন্তু তারা আর আসেনি, কোনো কারণে আসেনি। যাই হোক, মানে বড় মারি ছেলের কি হচ্ছে ছেলে বউকে, হ্যাঁ ছেলে মানে আমার কাকা, আর একটা কাকা কাকিমাকে বলা হয়েছিল, তো তারাও আসেনি। তো আর আমার বড় তো দোকানে, ও তো এমনি আসতে চায় না। আমার বাড়িতে যাই কিছু হোক না কেন, ষষ্ঠী হোক যাই কিছু নেমন্তন্ন হোক না কেন, ওকে তোমরা খুঁজেই পাবে না, মানে ওকে তোমরা দেখতেই পাবে না। হ্যাঁ হয়তো খাবার দাবার আমাকে নিয়ে যেতে হয় আবার বয়ে, তাছাড়া ও আসতে চায় না। ওই ধরে বেঁধে বিয়ের পর ওকে ধরে বেঁধে ওই বলে তখন তো নতুনত্ব, তাই আসতে হবে, এরকম ব্যাপার ছিল। সেখানে বড় মার খাবারটা বেড়ে দিচ্ছে, মানে যেটুকু মানে পাড়া হয়েছে সেটুকু করে দিয়েছে। এই যে ঠাকমা, বড় মা, আর ওটা হলো আর একটা ঠাকমা, মানে ঠাকমার বোন, ঠিক আছে। ওটা হলো মানে ওই ঠাকমাটা আমার বাবার থেকে ওই 2-3 বছরের ছোট বড় ওরা। তো আমাদের সবার মনে একটা কষ্ট যে দাদু বেঁচে থাকতে মানে আমরা কিছু করতে পারি না, আসলে মানুষটা চলে যাবে, আমরা তো সেটা তো ভাবিনি না। আমরা তো না, স্ট্রোক হলেও কিন্তু অনেক মানুষ বেঁচে থাকে, ব্রেন স্ট্রোক হলেও অনেক মানুষ বেঁচে থাকে, কিন্তু আবার মানে চলে যাবে এটা সত্যি আমরা ভাবিনি। যদি ভাবতাম তাহলে হয়তো আমরা সেইভাবেই রাখতে পারতাম। তো এবার বুঝে তো যাই না, বলো কে কখন চলে যাবে না যাবে। তো বড় মা আছে, বড় মা একটা যে না আছে, এত বয়স হয়ে গেছে মানুষটা বেঁচে আছে, আর সত্যি বলতে শক্ত সবল আছে। শাড়িগুলোও দেখতে পারবে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন করে পরে। আর এই শাড়িটা দেওয়া হয়েছিল, শাড়িটা মাই দিয়েছে, মা শাড়ি সায়া ব্লাউজ দিয়েছে, নতুন শাড়ি সায়া ব্লাউজ পরে মানে সেজে গুজে খেতে বসেছে। তো মানে বুঝতে পারছিল, জানো তো, কান্না করছিল, মানে ঘাবড়ে গিয়েছিল। আসলে এরকম তো কখনো কেউ মানে সাজিয়ে এরকমভাবে তো কখনো দেয়নি না। আর মানে মেয়ের ঘরের ছেলের বউ এগুলো করেছে, তো এই দেখে মানে কষ্ট পাচ্ছিল ভেতরে, মানে ছেলের ঘরে থেকে যেহেতু কখনো এরকমটা পাইনি, তো তার জন্যে মানে ভেতর খুব কষ্ট পাচ্ছিলো, কান্না করছিলো। তারপরে আমরা বুঝিয়ে বললো, তারপরে গিয়ে খেলো, তবে খেতে পারেনি। এই সব খাবার দেখছো কিচ্ছুই খাইনি, ওই একটুখানি মনে হয় দই দিই না কি দিই একটুখানি ভাত খেলো, ওইটুকু, কোনো কিছুই খাবার খায়নি। তো সবই সরিয়ে নেওয়া হয়েছে, মানে খেতে পারে না, ওই মন হলো কিছু হয়তো খেতে পারলো ওইটুকু, তাছাড়া কিন্তু কোনো কিছুই খেতে পারে না, মানে ওই মন হলে। তারপরে একটু ঘাবড়ে গিয়েছিল, আমরা বুঝিয়ে সুঝিয়ে সবাই মিলে বললাম, তারপরে একটু বুঝলো। আর সবাই ধরো পায়েস খাই দিল, বাবা মা 2 ঠাকুমা সবাই পায়েস খাই দিয়েছিল। আর ঋষি তো খুবই খুশি, সারাক্ষণ বলছে হ্যাপি বার্থডে ঠাকুমা, মানে ওই হ্যাপি বার্থডে বড় মা, মানে বড় মা বলেছি, এবার হ্যাপি বার্থডে বড় মাটা ও আমার ঠাকুমাকে বলছিল বারবার করে। দেখো আমরা এমন কিছুই করিনি, এমন কিছু আয়োজন করা হয়নি, বা 10-20টা লোকও বলতে পারিনি, বলা হয়নি। তবে হ্যাঁ, মানুষটা কিন্তু অনেকখানি খুশি হয়েছে, মানুষটা অনেকখানি মানে কি বলবো ভালো অনেকটা আশীর্বাদ করেছে, যে না সে অনেকটা খুশি হয়েছে। তো এইটুকুই তো আমাদের জীবনে। কোন দিকে তুলবো, লম্বায় না দিদিমাকে বলতে আমার দিদিমা 100 বছর আপ হয়ে গিয়েছে, ওই জন্যে পাইছে। তুমি এখনো বেঁচে থাকো, বুঝতে থাকো, 200 বছর বাঁচো। 100 বছরের টনটা না, আমরা বাঁচবই না। আমি ভাত খাওয়া সব নাও দিয়ে খাও, যেটা দিয়ে ভালো লাগে, মিষ্টি পরে খাও। তুমি ভয় না পাই নিজে যেটুকু খাওয়া খাও, তুমি যেটুকু খাওয়া।
ওইটা ঠিক আছে, তোমার যেটা যেটা খেতে ইচ্ছা তুমি নাও। দাঁড়া থামো তো, ভিডিও হচ্ছে। আমাদের বাবা মা সবাই এখনকার যুগে প্রতি বছর বছর এরকম করে জন্মদিন করে, বুঝেছো? তোমার নাতিরও করেছিলাম। এবার এটা আজকের দিনে এটা করতে হয়। তোমার জন্মদিন তো আমরা জানি না কত তারিখে, তার জন্য আজকের দিনে এটা আমি তোমাকে আনন্দ করে তোমার জন্মদিন উপলক্ষে এটা করলাম, বুঝেছো? তুমি কি অন্য কিছু মনে করছো? হ্যাঁ, কিছু মনে করছো? তাহলে কি ভাবছো? ওই যা হয় এত দেখি এই নাটক দেখে কি তোমার ভেতর আসলে কেউ তো করেনি ছেলেরা নাতিতে করছে। দেখাও দেখাও, কষ্ট পাচ্ছে ওই জন্য। না দেখাও, তুমি তো আমাকে আদরে দিদা। খাও দিদা খাও, আমি তোমাকে কত ভালোবাসি বলো। শোনো, টাকা পয়সা কোনো কিছু কিছুতে যায় না, মুখেও বলবো না যে তোমাকে ভালোবাসি, বুঝেছো? অন্তর থেকে ভালোবাসা আসে, লোকে এটা ওটা বলে ভালোবাসা দেখায়। আমি তো বড় মা খুবই কষ্ট পাচ্ছিল, তো তারপরে বুঝলো যে না ঠিক আছে, মানে তারপরে আর কিছু করেনি, মানে যতই হোক ভেতর ভেতর একটু কষ্ট হয়। তো এখানে ফটো তুলছিলাম, তো আর একটা ঠাকুমা থাকলে ভালো, তো মানে আমরা মানে মা ভেবেই রেখে দিয়েছিল যে 3টে ঠাকুমার বড় মাকে নিয়ে ফটো তুলবে, তো সেটা আর হলো না। তো ওইদিকে দেখতে পাচ্ছি আমার তেলে চুপচুপ করছে মাথা, আর সকালে বলছে না শ্যাম্পু করতে, আমি পারিনি, তার জন্য তেমনি জল দিয়ে মাথাটাকে ধুয়েছিলাম ভালো করে, তারপরে একটুখানি জ্যাক করে ছেড়েছিল। আর আমি ঋষিকে পড়াতে দিয়ে বাড়ি চলে গিয়েছিলাম, বাড়িতে কাঁচা করে চাটা সমস্তটা খেয়ে, মানে আমি সন্ধেবেলাতেই কেচেছিলাম, কেচে আমি আবার স্নান করেছিলাম। আমি ওই মানে 4:30 দিকটাতেই আমি কাচি, 4:30 5:30 এই দিকটাতেই কাচি, ঋষিকে পড়তে দিয়ে আসার পরে আমি কাচি, আর তারপরে আমি স্নান করি, খাই। তো তারপরে আবার ঋষিকে পড়াতে যখন আনি 4:30টার সময়, তখন আমি আবার এই বাড়িতে এসেছিলাম। এই নয় যে সারাদিন আমি এই বাড়িতে আছি, এর মাঝে প্রচুর কিছু হয়েছে। আর সব সময় তো হেঁটে হেঁটেই যাওয়া আসা হয়, টোটোও করি না, সাইকেল চালাতেও পারি না। তো তারপরে এই যে এখন রাতবেলা কেক কাটা হবে, এটা সকালেই হতো, কিন্তু সকালে এমনি ভাত খেতে গিয়ে দেরি হয়ে গিয়েছে, আর কেক নিয়ে আর ভাইয়ের বউ এরা সকালবেলায় আসতে অনেকটা দেরি করেছে। সকালে তো আসেইনি, 4:30 সময় ওরা এসছে, 4:30টার আগে, তো ওই জন্যে তখন আর কেক কাটা হয়নি। তো সবাই মিলে থাকলে তবেই তো আনন্দ হয়। তো আমরা ভেবেছিলাম যদি আরও কেউ আসে তাহলে ভালো হবে, যাদেরকে বলা হয়েছিল তো তারা কেউ আসেনি, তো তার জন্য আমরা একবারে রাতেই কাটলাম। তাও ভেবেছিলাম যদি রাতে আসে তো এখানে 100 মানে এটা দেওয়া হচ্ছে যে 100 বছর, তো যদিও 100 বছরের উপরে, তবুও 100টাই উল্লেখ করে দেওয়া হলো। 100 বছরটা দেওয়াটা মানেই অনেক। তা আমাদেরও মনে খুব আনন্দ হচ্ছিল যে না বড় মা আছে, বড় মার এখন জন্মদিন হচ্ছে, তো আর বাবা মা তো খুশি, ঠাকুমারাও সবাই মিলে খুশি। ঠাকুমাদেরও আজকে সারাদিনই খাটাখাটনি হয়েছে, কষ্ট হয়েছে। তো আমার তো কষ্ট সেরকম কিছু হয়নি, তবে ওই যে রাত্রিবেলা আসা আবার যাওয়া, তবে রাত্রিবেলায় টোটো করে বাড়ি গিয়েছিলাম রাত্রিবেলায়, আর আমরা হেঁটে আর যাইনি, কারণ 9টা পার হয়ে গিয়েছিল, তখন আর হেঁটে যাবো কী করে। কেক খাওয়ার পরে কেকটা কাটা হয়েছে 8টা নাগাদ, এবার কেক খেয়েই তো আর খাবার খাওয়া যায় না, তো আমরা খাবার খাইনি। তো 9টার দিকে আমরা টোটো করে আমরা বাড়ি চলে গিয়েছিলাম। বাড়ি গিয়ে তারপরে আমি ভাত নিয়ে গিয়েছিলাম, বাড়ি গিয়ে তখন খেয়েছিলাম, আর এখানে খাইনি। বাড়ি গিয়ে আমি খেতে পারিনি, মানে এক মুঠো আমি খেয়েছিলাম। তোমাদের বাড়িতেও যদি কোনো বয়স্ক মানুষ থাকে, যেভাবেই হোক না কেন একটু আনন্দ দেওয়ার চেষ্টা করবে, তারাও এইসব জিনিস তো কোনোদিনও পায়নি, বা কোথাও ঘুরতে নিয়ে গেলে বা কিছু করলে, বা মানে যদি হাঁটতে না পারে বা যেতে না পারে, তাহলে এরকম কিছু করলে বা কিছু খাওয়ালে তবে তারাও অনেকটা খুশি হয়। এত কিছু করা হয়েছে, এত কিছু কিন্তু সব কিছু কিন্তু খেতে পারিনি, কিন্তু হ্যাঁ একটা আনন্দ পেয়েছে। দেখি যাও কাকে কি দিয়েছো, তাই যা লাইটটা গল্প করে দেবে। না দেখি ধরি দাও। এটা অনেকটা আচ্ছা বড় নাতি যে কাজটা করাচ্ছে, তাকে বড় নাতির একটু ফটো তুলতে হবে তো, এটা চলো দাঁড়াও এটাও ধরাবো না, এটা ধরি দি ধরা এটা আবার ঢুকি মোমবাতি দিচ্ছে, আমি আছি তো গলি রাখলে হবে তো, দাও মাথাটা বেরো একটু। আরে উল্টো করে লাগিয়েছে মনে হয়। না এই যে সুতো, এই দেখো গলি গেছে, ঢুকে গেছে। দাঁড়িয়ে দেখতে নিয়ে
আরে এইখানটা একটু বার করে নিয়ে দেবো সুতোটা। কি জন্য নিয়ে আসো সুতোটা? সেফটিপিন দাও। দেখি সর এই সুতোটা একটু চালিয়ে দাও, নাহলে হবে না। হ্যাঁ গরম শুধু জাগাবে আগেই গরম এই নিবি দিচ্ছে। আধা ফুদিবি না, কেক দেবে না তাহলে। দিদাকে বল তুমি কাছে যা, আর তুমি পাশে চলে যাও। ঋষি বল এবার হ্যাপি বার্থডে বল। হ্যাঁ হ্যাপি বার্থডে বম্মা। আই যাও না, না হ্যাপি বার্থডে বম্মা। এইটা মুদি দিবাও। বলো সবাই হ্যাপি বার্থডে বলো। বল হ্যাপি বার্থডে বম্মা। হ্যাপি বার্থডে টু ইউ দিদা। ঋষি বল হ্যাপি বার্থডে টু ইউ দিদা। হ্যাপি বার্থডে দিদা না, বল বম্মা। এবারে খাই দাও। বাইরে বম্মা ধরো বম্মা। এটা ছেড়ে দাও, এটা ধরো। নাও খাই দাও। সবটা মুখের মধ্যে ঢুকিয়ে নিল। এবার বড় মুখে একটু দিয়ে দাও, বড় মুখে দিয়ে দাও। যার জন্মদিন তার মুখে দাও। আরে একজনের মুখে দাও। হ্যাঁ ও তো হা করছে। ও সকাল থেকে বসে আছে কেক খাওয়ার জন্য। কেকটা কাটবে না, কেউ দেয় বড় কেক। অন্য এমনি চাকুতি কাটি পিছন দিকে যাই। ওটা একটু ধুয়ে নিয়ে আসলেই তো হবে। আমার হাতে এটা দেখে আছে না যে আমি হাতে তো পাবো। হাত দিবি না। এই রিচিকে দিস না। খাচ্ছে বড় মা। কিন্তু এই চাকু মুখে দেবো না, হাতে দেবো। কাটটা আমরা কাটতে পারবো। ধুয়ে আনছ? হ্যাঁ হ্যাঁ দেখবা ধুইও নি। আর চাকু ধোয়া দেখি না এটা তুমি খাবা। হাতে লেগে যাচ্ছে দেখি না না এটা তুমি খাবা। হাতে লেগে যাচ্ছে বাটিতে দেবো। ওই তো বাটি আছে, ওটি যাও। এই আমার বাবা কই? বাবা কাট করতে। এনা দিদা কখন যাবো? কখন যাবো? ব্যস্ত মানুষ। খাবার যেভাবে খায় সেভাবে খাও। টুকটুক করে কামড়াও, এই খরগোশের মতন। ওই তো কামড় দাও, চেপে ধরবা, পড়িয়ে বেড়ালে। ये আমটা কি এনে ধর, আমটা কি গুলি যাচ্ছে। তাহলে এ তুমি এখন খাবা না? বললো তো পরে খাবে, কি করে খাবে? মুখে দিয়ে আসলে খাবে না